এবার ভয়াবহ মুহূর্তে বিশ্ব, পারমাণবিক অস্ত্র ঘিরে নতুন শঙ্কা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও অভিযানে নিহত ছাড়ালো 250 জনে। এবার যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিতেও কিউবায় তেল সরবরাহ করবে মস্কো। এদিকে তীব্র উত্তেজনার মধ্যে দুটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করলো ইরান। আরো জানিয়ে দিব, এবার যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি জিনপিং এর। এদিকে নাইজেরিয়ার সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত অন্তত 162 জন। এবার ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইরানের নতুন ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি উন্মোচন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ভয়াবহ মুহূর্তে বিশ্ব, পারমাণবিক অস্ত্র ঘিরে নতুন শঙ্কা। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কার্যকর থাকা সর্বশেষ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটি বৃহস্পতিবার মেয়াদ শেষ করেছে। এর ফলে দুই পরাশক্তি কতটি পরমাণু ওয়ারহেড মোতায়েন করতে পারবে সেই বিষয়ে কয়েক দশকের বিধিনিষেধ হঠাৎ করেই উঠে গেল। এতে করে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা শুরুর আশঙ্কা জোরালো হলো। খবর এএফপির। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে নিউ স্টার্ট চুক্তিটি 5 ফেব্রুয়ারি তারিখ বদলের সঙ্গে সঙ্গে কার্যকারিতা হারায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 1 বছরের জন্য চুক্তির সীমাবদ্ধতা বাড়ানোর প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাতে সাড়া দেননি। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস একে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ মুহূর্ত বলে অভিহিত করেছেন। তিনি দুই দেশকে দ্রুত আলোচনার টেবিলে বসার আহ্বান জানান। এক বিবৃতিতে গুতেরেস বলেন, গ্রিনিচ মান সময় মধ্যরাত বা নিউ ইয়র্কে সন্ধ্যা 7টার সঙ্গে সঙ্গে চুক্তিটি শেষ হয়েছে। তিনি বলেন, অর্ধ শতাব্দীরও বেশি সময় পর এই প্রথম আমরা এমন এক বিশ্বের মুখোমুখি যেখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কৌশলগত পরমাণু অস্ত্র ভান্ডারের উপর কোনো বাধ্যতামূলক সীমা নেই। এদিকে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও অভিযানে নিহত ছাড়ালো 250 জনে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে গত শনিবার থেকে 250 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বুধবার পাকিস্তানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে। পাকিস্তানে দশকের পর দশক ধরে বালুচ বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ চলছে। আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী খনিজ সম্পদ সমৃদ্ধ এ প্রদেশে প্রায় সময় নিরাপত্তা বাহিনী, বিদেশি নাগরিক এবং অন্যান্য প্রদেশ থেকে আসা পাকিস্তানিদের লক্ষ্য করে হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি-কে বলেন, চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে এখন পর্যন্ত 197 জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। অন্যদিকে বিচ্ছিন্নতাবাদীদের সম্বন্ধিত হামলায় অন্তত 36 জন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর অন্তত 22 জন সদস্য নিহত হন। সপ্তাহান্তে বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যাংক, কারাগার, থানা ও সামরিক স্থাপনায় হামলা চালায়। এরপর থেকে প্রদেশটির কয়েকটি জেলায় এখনো বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে। গত রোববার বেলুচিস্তানের কোয়েটায় সংবাদ সম্মেলনে প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, হামলার শিকার হওয়া সব জেলা এখন নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। আমরা তাদের পিছু ধাওয়া করছি, তাদের সহজে ছেড়ে দেওয়া হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিতেও কিউবায় তেল সরবরাহ করবে মস্কো। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুঁশিয়ারির মধ্যেও কিউবায় তেল সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার হাভানায় নিযুক্ত রুশ কূটনীতিকের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ এ তথ্য নিশ্চিত করেছে। ভিক্টর করনেলি বলেন, সাম্প্রতিক বছরে রাশিয়া কিউবাকে তেল সরবরাহ করেছে। মস্কো আগামীতেও এই ধারা সমুন্নত রাখা হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা করে। সেই সাথে দেশটিতে তেল পাঠালে যে কোনো দেশের মার্কিন রপ্তানির উপর শুল্ক আরোপের হুমকি দেয়। এরপর ট্রাম্প প্রশাসন কিউবার সর্বোচ্চ ব্যক্তিদের সাথে আলোচনা শুরু করেছে। এমন হুঁশিয়ারির পরও চীন কিউবার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর উপর জোর দেন। পরে হাভানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। উল্লেখ্য, ভেনেজুয়েলার পর কিউবাকে চেপে ধরতে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটিতে তেল সরবরাহ বন্ধ করার পদক্ষেপ নেয়। এতে কিউবাতে খাদ্য ও পরিবহনের দাম বেড়েছে এবং রাজধানী হাভানায় তীব্র জ্বালানি ঘাটতি এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। সূত্র রয়টার্সের।
এদিকে তীব্র উত্তেজনার মধ্যে দুটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করলো ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। জ্বালানি পাচারের অভিযোগে উপসাগরীয় জলসীমায় নাবিক সহ বৃহস্পতিবার ট্যাঙ্কার দুটি জব্দ করা হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে ইরানের সামরিক বাহিনী উপকূলীয় জলসীমায় জ্বালানি তেলবাহী দুটি ট্যাঙ্কার জব্দ করেছে। ওই দুই ট্যাঙ্কারে করে জ্বালানি পাচার করা হচ্ছিল বলে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে। তবে ট্যাঙ্কার দুটি কোন দেশের পতাকা বহন করছিল কিংবা নাবিকরা কোন দেশের সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমন ঘিরে ওই অঞ্চলে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক উত্তেজনা চলছে, সেই সময় বিদেশি ট্যাঙ্কার জব্দের এই ঘটনা ঘটল। গত ডিসেম্বরের শেষের দিকে ইরানের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ পরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলন দমনে ইরানের শাসক গোষ্ঠী ব্যাপক বল প্রয়োগ করে। এতে বিক্ষোভে 5,000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করেছে। সূত্র আল আরাবিয়া, জেরুজালেম পোস্ট, এএফপি ও রয়টার্সের। এবার যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্ক বার্তা শি জিনপিং এর। তাইওয়ানকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু অভিহিত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্টকে ফোন আলাপে শি জিনপিং এই বার্তা দিয়েছেন। খবর বিবিসির। বুধবার শি ট্রাম্পকে স্বশাসিত এই দ্বীপটিতে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে সাবধান হতে হবে বলে জানিয়েছেন। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে। শি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেন, সেই সঙ্গে বেইজিং ওয়াশিংটন মতপার্থক্য সমাধানের পথ খুঁজে পাবে বলে আশাবাদী জানান শি জিনপিং। অন্যদিকে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপকে অসাধারণ আখ্যা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে দীর্ঘ ও বিস্তৃত আলাপচারিতা হয়েছে। আগামী এপ্রিলে ট্রাম্পের চীন সফর করার কথা রয়েছে। ট্রাম্প জানান, তিনি এই সফরের দিকে আগ্রহ ভরে তাকিয়ে আছেন। শি জিনপিং এর সঙ্গে ফোন আলাপের পর ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেইজিং এখন 2 কোটি টন সয়াবিন কেনার কথা ভাবছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, চীনের সঙ্গে সম্পর্ক এবং আমার সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিং এর ব্যক্তিগত সম্পর্ক এখন খুবই ভালো। এটা বজায় রাখা যে কত গুরুত্বপূর্ণ তা আমরা দুজনেই বুঝি। এদিকে নাইজেরিয়ার সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত অন্তত 162 জন। নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় কোয়ারা রাজ্যের দুটি গ্রামে সশস্ত্র সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় অন্তত 162 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার উরু এবং নুকু গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়, যা চলতি বছরে দেশটিতে ঘটা সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে চিহ্নিত হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ওমর বাও বুধবার বিকেলে এই নিহতের সংখ্যা নিশ্চিত করেন। জানিয়েছেন যে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সাথে সম্পৃক্ত লাকুরাওয়া নামক একটি সশস্ত্র দল এই হামলা চালিয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এই ঘটনার দায় স্বীকার করেনি। হামলার প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় রাজনৈতিক নেতারা জানিয়েছেন যে বন্দুকধারীরা গ্রামের বাসিন্দাদের এক জায়গায় জড়ো করে হাত পেছনে বেঁধে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছে। কায়ামা অঞ্চলের রাজনীতিবিদ সাইদু বাবা আহমেদ রয়টার্সকে জানান, হামলাকারীরা কেবল মানুষ হত্যা করেই ক্ষান্ত হননি, তারা অসংখ্য ঘরবাড়ি এবং দোকানপাটে আগুন ধরে দিয়েছে। এবার ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া সফরে যাওয়া ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগকে গ্রেপ্তারের আহ্বান প্রসঙ্গে মন্তব্য এড়িয়ে গেছে অস্ট্রেলিয়া সরকার। বন্ডাই বিচে ইহুদি বিরোধী এক গণগুলিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে তার সফরকে ঘিরে এ বিতর্ক দেখা দিয়েছে। ডিসেম্বরের 14 তারিখ সিডনিতে হানুকা উৎসবে হামলায় 15 জন নিহত হওয়ার পর ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করতে আগামী সোমবার থেকে 4 দিনের সফরে হারজগকে আমন্ত্রণ জানানো হয়েছে। 2025 সালে জাতিসংঘ গঠিত এক তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে বলেছিল, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার জন্য সমগ্র ফিলিস্তিনি জাতিকে দায়ী করে মন্তব্য করার মাধ্যমে হারজগ গণহত্যা সংগঠনে উস্কানি দিয়েছেন। ইসরায়েল ওই প্রতিবেদনকে বিকৃত ও মিথ্যা বলে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে এবং সংশ্লিষ্ট সংস্থাটি বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তদন্তে গঠিত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক কমিশনের সদস্য ও মানবাধিকার আইনজীবী ক্রিস সিদোতি বলেন, তিনি এলে তাকে গ্রেফতার করা উচিত। এদিকে ইরানের নতুন ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি উন্মোচন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই মাটির নিচে নির্মিত নতুন একটি শক্তিশালী মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। বুধবার দেশটির চৌকস বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড এই ভূগর্ভস্থ সামরিক স্থাপনার তথ্য প্রকাশ্যে নিয়ে আসে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহমান মুসাবি এবং বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস বিভাগের প্রধান সাইয়েদ মাজেদ মৌসাবি সশরীরে ওই ঘাঁটি পরিদর্শন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার মাঝেই তেহরানের এই পদক্ষেপকে ওয়াশিংটন ও তার মিত্রদের প্রতি একটি কঠোর হুঁশিয়ারি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ঘাঁটি পরিদর্শনের সময় সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মোসাবি বিপ্লবী গার্ডের মিসাইল সক্ষমতা ও যুদ্ধের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি সেখানে উপস্থিত কমান্ডারদের উদ্দেশ্যে বলেন যে শত্রুদের যে কোনো ধরনের উস্কানি বা আক্রমণের মোকাবেলা করতে ইরান এখন পুরোপুরি প্রস্তুত। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইরান তাদের সামগ্রিক রণকৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে।